হ্যালো এভরিওয়ান, অলিম্পিক ডায়েরিজে সবাইকে স্বাগত। দিনটা ছিল 25শে জানুয়ারি। আমরা দুজন মিলে চলে যাচ্ছিলাম আমার ননদিনীর বাড়িতে। বিয়ের পর প্রথমবার আমার ননদিনী আমাদের দুজনকে নিমন্ত্রণ করেছিল। তো আমাদের কুলটি বাজারে শ্যাম সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে নিজেদের পছন্দের মতন মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নিতে নিতে আমি ওকে বললাম, মিষ্টি তো নিলে এই পুচকিটার ঘুষ কোথায়? মানে আমার ননদিনীর একটা মেয়ে আছে, তার জন্য নিয়ে নিলাম এই চকলেট ঘুষ। তারপরে এই যে ভুলভুলাইয়া রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, আর এই যে দেখছো পাশে ফাঁকা জায়গাটা, এটা নাকি পুকুর, যদিও আমার দেখে একটু মনে হচ্ছিল না, কত বড় বড় হোগলাবন হয়ে আছে। তারপরে কি মাঠ ঘাট খাল নদী 7 সমুদ্র 13 নদী পার করে অবশেষে গিয়ে পৌঁছালাম আমার ননদিনীর বাড়িতে। ওই যে দেখছো সাই বাবার ছবি, ওইটাই ননদিনীর বাড়ি। আর এই লোকটা আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে কি সুন্দর একা একা চলে গেল। তারপরে গিয়ে দেখি ননদিনী আবার গেট খুলে দাঁড়িয়ে আছে, আর পিছনে দাঁড়িয়ে পুচকি। আর এই পুচকিটা আমাদের দিকে কেমন করে দেখছে দেখো। অবশেষে তার সঙ্গে চকলেট দিয়ে তবেই আমি ডিল করতে পারলাম, তবেই আমি তার বাড়িতে গিয়ে ঢুকলাম। সে আমাদেরকে দেখে হয়তো ভাবছে দুপুরবেলায় কারা এসে আমাদের বাড়িতে উপস্থিত হলো। তারপরে অনেক গল্প গুজব করার পর আমার ননদিনী খুব সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে, দুজনকে অনেক কিছু রান্নাও করেছে সকাল থেকে ননদিনী আর তার শাশুড়ি মা মিলে। এই যে দেখছো এই এত আয়োজন, অনেক সকাল থেকে দুজনে মিলে সবটা করেছে, গুছিয়ে টুছিয়ে দিয়েওছে। তারপরে বসে পড়লাম খেতে। আর ননদিনী আমাকে গিফট করেছিল এই চুড়িদারটা, এই আলতা আর এই সিঁদুরটা। আর এই পুচকিটা দেখো এই শালটা নিয়ে কেমন খেলা করছে। তারপরে খেলতে গিয়ে নিজের পায়ে আটকে গেছে, আবার দেখো হাসবে। খুব বদমাইশ এই পুচকিটা, সব বোঝে। আবার দেখো টাটা টাটা, কেমন সুন্দর টাটা বলে দিল। আর এ একটা খেলা পেয়েছে, ও নাকি আমার কুটু দেখতে পেয়েছে। জানো কোনটা ওর কুটু? দেখবে একটু পরে নিজেই দেখাচ্ছে। যে দেখতে পেয়েছে অমনি হাত ঢুকিয়ে দিয়ে তার খুবই মজা, একটা খেলা পেয়ে গেছে। এই যে আমি জিজ্ঞেস করছিলাম কোনটা তোমার কুটু, তাই দেখো জামা তুলে কেমন আবার দেখাচ্ছে, পাকা বুড়ি একটা। তারপরে বসে তো অনেক গল্পগুজব করলাম, ছবি দেখলাম, অ্যালবাম দেখলাম। তারপরে তো বাড়ি ফিরতে হবে, আর এই আমার কোলে উঠে আর নামবে না, সবাইকে টাটা দেখিয়ে দিচ্ছে যে তোমরা চলে যাও, আমি এইভাবে বাইক চালিয়ে ভুম ভুম করে মামা আর মিমির সাথে বাড়ি যাব। যখন দেখলো যে মিমির কোলে উঠে আর লাভ নেই, তারপরে মামুর বাইকে উঠে বসে আছে, ভাবছে যদি মামু আমাকে নিয়ে যায়। আবার সবাইকে কেমন টাটা বলে দিচ্ছে দেখো, বলে দিচ্ছে টাটা, ও মামুর সঙ্গে যাবে। তারপর আর কি আমরা দুজনে মিলে বাড়ির পথে রওনা দিলাম। আর এদিকে এসে দেখি সরস্বতী মাও তার বাড়ির দিকে রওনা দিচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।